একটা সময় ছিল যখন সকাল হলেই কর্মস্থলে যাওয়ার তাড়াহুড়ো ছিল সাধন রায়ের। জীবনের প্রতি ছিল অফুরন্ত উদ্যম, আর ছিল পরিবারকে ভালো রাখার স্বপ্ন। ধূপগুড়ির ঝাড়ালতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাধন রায় তখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের অপারেটর পদে কর্মরত। বৃদ্ধ মা, স্ত্রী এবং নিজের ছোট্ট সংসারকে নিয়ে সুখেই কাটছিল জীবন। এলাকার মানুষও তাকে চিনতেন একজন পরিশ্রমী ও হাসি খুশি যুবক হিসেবে। রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবেও পরিচিতি ছিল তার। কিন্তু ২০২৪ সালের ৪ জুন যেন তার জীবনের সবচেয়ে অন্ধকার দিন হয়ে আসে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয় বিজয় উল্লাস। অন্যদের মতো সাধনও বন্ধুদের সঙ্গে মোটর বাইকে করে বিজয় মিছিলে যোগ দিতে বেরিয়েছিলেন। কিন্তু কে জানতো সেই পথই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গত ২ বছর আগের জুন মাসের ৪ তারিখে এক ভয়াবহ পথ দুর্ঘটনা, তারপরেই গোটা জীবনটাই যেন থমকে রয়েছে এই মুহূর্তে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা ২ নং গ্রাম পঞ্চায়েতের একেবারে একনিষ্ঠ বিজেপি কর্মী সমর্থক তার বাড়িতেই। সে ২০২৪ সালের যে ৪ জুন আমাদের যে লোকসভার প্রতিনিধি এমপি ডক্টর জয়ন্ত রায় তিনি জয়ী হয়েছিলেন। সেদিনে আমরা আমাদের যে লোকাল যে পার্টে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে খবর শুনছিলাম। তো সেই উল্লাসে একটু বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বের হয়ে ফেরার সময় মানে একটা রাস্তায় গর্ত ছিল, ভাবছিলাম গর্তটা ছোট, তো বাইক নামাই দিয়েছিলাম। বাইক থেকে একদম ডিগবাজিকে পড়ে আমার যে স্পাইন ফ্র্যাকচার হয়েছিল। হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় থাকা সাধন রায়কে উদ্ধার করে নিয়ে যান ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকদের রিপোর্ট ছিল অত্যন্ত উদ্বেগজনক। দুর্ঘটনার অভিঘাতে তার শরীরের অধিকাংশ অংশই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এক মুহূর্তে থমকে যায় একটি তরতাজা যুবকের জীবন। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা, অসহ্য যন্ত্রণা আর বেঁচে থাকার এক কঠিন লড়াই। পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন সাধন, কিন্তু চিকিৎসার খরচ যত বেড়েছে ততই ফুরিয়েছে পরিবারের সঞ্চয়। একে একে ফুরিয়েছে জমানো টাকা, বিক্রি হয়েছে প্রিয় মোটর বাইক, এমনকি মাথা গোজার শেষ আশ্রয় ভিটেমাটিও বিসর্জন দিতে হয়েছে। তবুও চিকিৎসা থামেনি। সালটা ২০২৪। সে সময়ে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচনে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি হয়েছিলেন ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপির হয়ে, এবং সেই উল্লাসেই মেতে উঠেছিলেন আপামোর জলপাইগুড়ি জেলাবাসী। এবং সেখান থেকেই ধূপগুড়ির এই সাধন, এই মুহূর্তে যে ছবিটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, তরতাজা এক যুবক ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের অপারেটর হিসেবে কাজ করতেন, নিজের সংসার চালাতেন। এই ছিল তার দৈনন্দিন জীবন। রীতিমতো অপারেটরের কাজ করে সংসার চালাতেন, বিবাহিত জীবন সামলে নিতেন। আর একটা ছোট্ট দুর্ঘটনা তার গোটা জীবনটাকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, যে হুইল চেয়ারটায় বসে আছে, দুইটা বছর অতিক্রান্ত করেছে, এখনো পর্যন্ত সেই হুইল চেয়ারটাতেই তাকে বসে থাকতে হচ্ছে। তো ঈশ্বরের অপার করুণা যে তিনি সুস্থ রয়েছেন মেন্টালি, তিনি একেবারে ভালোভাবে কথা বলতে পারেন, তার জ্ঞান বুদ্ধি সেটা পরিপূর্ণভাবে রয়েছে, কিন্তু একেবারে পুরো শরীরটা প্যারালাইজড, উঠতে পারেন না। ভরসা একমাত্র এই সাধুর বৃদ্ধা এবং তার ওয়াইফ। এই নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার 2 বছর হয়ে গেল। 2 বছর প্রথম ছিল 10তলা থেকে নার্সিং থেকে 2 মাস পরে পাঠানা যে ওর বাবার যেদিন সম্পত্তি ছিল ওইগুলো তো গেছে, চিকিৎসা করছি, তারপরে কোনো উপায় নাই, শেষ হলো। তারপরে দেখি যে বাইক ছিল, বাইকটা বেঁচে আসি, গাছ ছিল, গাছ বেঁচে আসি, এখন কোনো উপায় নেই। তারপরে যে মানে তো শরীরটা ঠিক চলে না, ঠিক, কিন্তু ব্রেনটা ঠিক আছে, ভগবান এই দিক দিয়ে ঠিক রেখেছে, কিন্তু শরীরটা চলে না, মুখটা ঠিক আছে, মুখ দিয়ে যা একটু ওর বন্ধু বান্ধব সব কিছু ফোনে যোগাযোগ নেই। ট্রিটমেন্টের বিষয়ে আমাকে প্রথমে নিয়ে গেছিলো 10তলায়, তারপরে নার্সিংহোমে, তারপরে 2.5 মাস পর পাটনায় নিয়ে গিয়েছিল। তো আমার যা পৈতৃক সম্পত্তি ছিল, একদম বাড়ি গাড়ি জমি সোনা দানা সাথে শুরু করে বই সব বিক্রি করেছে।
দীর্ঘ 2 বছরের নিরন্তর সংগ্রামের পর বর্তমানে সাধন সামান্য কথা বলতে পারেন, হাতও কিছুটা নাড়াতে পারেন। চিকিৎসকদের মতে সঠিক চিকিৎসা ও নিয়মিত থেরাপি পেলে ভবিষ্যতে আরও উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই আশার পথেই এখন সবচেয়ে বড় বাধা অর্থ। হাসপাতালে যাওয়ার ভাড়া জোগাড় করাও অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় পরিবারের কাছে। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা ও স্ত্রী। দিনের পর দিন তারা সেবা যত্ন করে চলেছেন সাধনের। যে হুইল চেয়ারে বসে তার জীবনের দীর্ঘ 2 বছর কেটেছে, সেটিও অন্যের দেওয়া, পুরনো ও প্রায় ভগ্নদশাগ্রস্ত। সবচেয়ে কষ্টের বিষয়, একসময় সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হলেও আজ তার পাশে দাঁড়ানোর মানুষ খুব কম। অভিযোগ, দীর্ঘ এই লড়াইয়ে রাজনৈতিক মহল বা প্রভাবশালী মহলের কারো কাছ থেকেই তেমন সাহায্য মেলেনি। একাধিক বা এ রাজ্যের একাধিক নেতৃত্ব যারা ক্ষমতায় সে সময় ছিলেন না, সেই সময় থেকে বিজেপি দলটাকে সমর্থন করতেন এবং সেই দলের হয়ে প্রচার করতেন, সেই দলের হয়ে লড়াই করে এসেছেন। নতুন সরকার রাজ্যে এসেছে, এই নতুন সরকারের প্রচুর গুণগান আমরা শুনছি। কোথাও বুলডোজার তো কোথাও তৃণমূল নেতাদেরকে ধরপাকড় করিয়ে দেওয়ার একাধিক দৃশ্য আমরা আমাদের সময় কলকাতাতে দেখাচ্ছি। কিন্তু এর বাইরেও কিছু লুকানো রহস্য রয়েছে, কিছু লুকানো বেদনা, যন্ত্রণা রয়েছে। সে কি আদৌ কোনো নেতা মন্ত্রীদের কানে পৌঁছাচ্ছে? একেবারে বাড়ি গাড়ি ভিটে মাটি সর্বস্ব খুঁয়ে বর্তমানে বসে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণ ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা তার কাছে এসে পৌঁছায়নি। বারবার দাবি করছেন এ রাজ্যের এমপি, জলপাইগুড়ি জেলার এমপি, ধূপগুড়ি নবনির্বাচিত বিধায়ক, প্রত্যেকের কাছে দাবি করছেন। এবং যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, ফোনের কিবোর্ডটা খুলে ফোন করার মতো পরিস্থিতি তার নেই। কীভাবে যাবে? স্থানীয় নেতৃত্ব শীত ঘুমাচ্ছে, কারণ সরকার বদল হয়েছে, নতুন সরকারে উল্লাসে তারা মেতে রয়েছেন। এই দুঃখ, বেদনা, যন্ত্রণার ছবিটা কি আদতে সেই নেতা মন্ত্রীদের কানে পৌঁছাবে? আমরা সময় কলকাতা সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটার কাছে এমপি আসছে, করে আসেনি তো, আসেনি, কোনো যোগাযোগও হয়নি। মানে কি আমরা কি করতে পারি, আমরা সংবাদ মাধ্যম? এখন তোমরা কি করতে পারো? এখন তোমরা তো আমার ছেলের মতন, তোমরা এখন তোমরা কি সিদ্ধান্ত নেয় সেটা আমার অনুরোধ, যেটা করলে ভালো হয়। আমি তো মহিলা মানে তো জানি না, বয়স হয়ে গেছি, এখন কী করবো? আমার তো পিছনে কেউ নাই, আমার ছেলে, আমার বৌমা কী করবো? তবে হেরে গেলে যে চলবে না, হাল ছাড়তেও চান না সাধন। চোখে এখনো বেঁচে থাকার স্বপ্ন, ফের নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, আবারও পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন। এবং এই যে হতদরিদ্র পরিবার অর্থাৎ সাধন এই মুহূর্তে যে পরিস্থিতিতে রয়েছে, তার দ্রুত ট্রিটমেন্ট না করলে হয়তো বা সে আর স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে না। আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে এ রাজ্যের এই জলপাইগুড়ি জেলার বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী, এমপি প্রত্যেকের কাছে দরবার করছি, দ্রুত একটা ব্যবস্থা করা হোক। কারণ আপনাদের প্রচুর প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে শুরু করে একাধিক পরিকল্পনা, একাধিক যোজনা রয়েছে। সেই যোজনার আওতায় এই অসহায় যুবকটিকে নিয়ে আসা হোক এবং তার ট্রিটমেন্ট দ্রুত করা হোক। এই মুহূর্তে যে ব্যয় অর্থাৎ যে বিপুল সংখ্যক অর্থের প্রয়োজন, তা একমাত্র জলপাইগুড়ি জেলার সাংসদ কিংবা বিধায়কের দ্বারাই সম্ভব। তবে সমস্তটাই সময় অপেক্ষা। এখন দেখার এই যুবকের চিকিৎসার স্বার্থে আদতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী থেকে শুরু করে বিজেপি দল অর্থাৎ যে দল এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, সেই দলেরই একনিষ্ঠ সমর্থক আদতে কি তার পাশে দাঁড়ায়, সেটাই কিন্তু সময় অপেক্ষা। ক্যামেরায় প্রতিবের সঙ্গে সানি, সময় কলকাতা, ধূপগুড়ি।